হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর সহজ পাঠশালা। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি ক্লাস 7-এর বাংলা সাহিত্য মেলার ছন্দে শুধু কানে রেখো অজিত দত্তের কবিতা এর সারসংক্ষেপটা বুঝিয়ে দেবো। তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। ছন্দে শুধু কানে রেখো কবিতা, কবি অজিত দত্ত। এই কবিতাটি পড়ার আগে আমরা অজিত দত্ত সম্পর্কে কবি পরিচিতিটা দেখে নেব। তোমরা তোমাদের পেজ নাম্বার 2-এ এসে দেখবে নিচের দিকে একটা নীল রঙের বক্সে কিন্তু কবি অজিত দত্তের কবি পরিচিতিটা দেওয়া আছে। তো চলো এটা পড়ে নিই। কবি অজিত দত্ত, জন্ম 1907 খ্রিস্টাব্দে, মৃত্যু 1979 খ্রিস্টাব্দে। জন্ম হচ্ছে ঢাকার বিক্রমপুরে। 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি। বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদন করেন প্রগতি পত্রিকা। কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল কুসুমের মাস, পাতালকন্যা, নষ্ট চাঁদ, ছড়ার বই, ছায়ার আলপনা প্রভৃতি। তো চলো এবার চলে যাওয়া যাক মেন কবিতাটিতে এবং তোমাদের সারসংক্ষেপটা বুঝিয়ে দিই। ছন্দে শুধু কানে রেখো, কবি অজিত দত্ত। মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কানে রেখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। তাহলে কী বলেছে? মন্দ কথায় কান দিও না, খারাপ কথায় কখনো তোমরা কান দিও না। মানে এগুলো কবি অজিত দত্ত তোমাদের বোঝানোর চেষ্টা করছে যে মন্দ কথায় কখনো কান দিও না, ছন্দে শুধু কান রেখো। একটা প্রকৃতি, বিভিন্ন জিনিসের ছন্দ মানে একটা আওয়াজ, তার নির্দিষ্ট একটা আওয়াজ, সেই আওয়াজে তোমরা কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। এই ঝগড়া বিবাদ এইসব যদি তোমরা না ভুলতে পারো তাহলে কিন্তু কখনো প্রকৃতির একটা ছন্দ সেটা শুনতে পাবে না। প্রকৃতি, পাখি, গাছপালা, ঝড় বৃষ্টি, সমুদ্র নদী সবের একটা ছন্দ আছে, সেগুলো শোনার জন্য তোমাদের মনকে পরিষ্কার হতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে যে দ্বন্দ্ব ভুলে যেন আমরা থাকতে পারি। ঝগড়া বিবাদ, কোনো খারাপ কথা শোনা, এইসব থেকে বিরত থাকতে হবে, তবেই কিন্তু সব কিছুর ছন্দ আমাদের কানে আসবে, আমরা উপভোগ করতে পারবো। তারপরে কি বলেছে? ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। ছন্দ আছে ঝড় বাদলে। ঝড় বাদল মানে যখন আমাদের ঝড় হয়, বৃষ্টি হয়, তখন তার একটা বিকট আওয়াজ আছে। যদি আমরা ভালো করে সেটাকে না শুনি তাহলে কিন্তু সেই আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছয় না। আমরা যদি অন্যমনস্ক হয়ে থাকি তখন দেখবে আমাদের কানে কোনো তখন সেই বিষয়টা নিয়ে ভাবি, তখন আমাদের একটা নিস্তব্ধ মনে হয়, চারিদিকটা নিস্তব্ধ, কিন্তু আসলে চারিদিক কখনো নিস্তব্ধ হয় না, সব কিছুর একটা ছন্দ থাকে। তো তাই জন্যই বলছে যে ছন্দ আছে জ্যোৎস্নাতে, জ্যোৎস্না রাতেও কিন্তু একটা ছন্দ শোনা যায়। দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। দিনে দুপুরে কি হয়? পাখির ডাক, প্রচুর পাখি কখনো কিন্তু চুপচাপ থাকতে পারে না, পাখিকে সবসময় চিৎকার করতে হয়, সবসময় তারা কিচিরমিচির আওয়াজ করতেই থাকে। এবং রাত্রেবেলায় ঝিঝির ডাক। আমি জানি না তোমরা কেউ শুনেছো কিনা, কিন্তু রাত্রেবেলায় বেশ মনোযোগ দিয়ে শুনলে দেখবে, বুঝতে পারবে একটা আওয়াজ বা একটা ঝিঁঝি পোকার একটা কন্টিনিউ একটা আওয়াজ হয়। সেই আওয়াজটা কিন্তু বিকট আওয়াজ, খুব জোরে আওয়াজটা হয়, কিন্তু আমরা যদি এটাকে না শুনতে চেষ্টা করি তাহলে সেটা কিন্তু আমরা শুনতে পাই না। চলো এবার কি আছে দেখি। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। নদীর স্রোত, নদীর একটা কুলকুল যে স্রোতের শব্দ, সেই শব্দটা যদি আমরা শুনতে পাই তখন দেখবে যে এমন একটা কবিতা সেখানে সৃষ্টি হবে বা এমন একটা ছন্দ সৃষ্টি হবে যেন মনে হবে এইরকম ধরনের কোনো কবিতা কেউ কখনো লেখেনি, একটা অজানা কবিতা। মানে এই যে নদীর স্রোত, আমরা কি শুনতে পাই কখনো নদীর স্রোতের আওয়াজ? কিন্তু আমরা যদি সেখানে প্রাণ দিয়ে অনেকক্ষণ বসে থেকে যদি একটা স্তব্ধতা নির্দেশ করে যদি সেটাকে শোনার চেষ্টা করি, অবশ্যই কিন্তু আমরা একটা নদীর কুলকুল শব্দ শুনতে পাবো। তো সেই শব্দটা শুনলেই মনে হবে যে এরকম ধরনের শব্দ আর কোথাও হয় না, এরকম ধরনের একটা ছন্দ আর কোথাও শোনা যায় না। তাই বলছে সেরকম ধরনের যদি ছন্দ আমরা শুনতে পাই তখন মনে হবে যে এই রকম ধরনের ছন্দের কবিতা কবি কখনো কোথাও লেখেনি।
ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। তাহলে কী বলছে, ছন্দ আছে ঘড়ির কাঁটায়, ছন্দে বাজে মোটর চাকায়, ছন্দ বাজে মোটর চাকায়। তাহলে আমরা যে গাড়িতে চাপি, মোটর চাকা মানে বাইকে, সেই বাইকের চাকাতেও কিন্তু একটা ছন্দ আছে। তারপরে ছন্দে চলে রেলগাড়ি, রেলগাড়িরও কিন্তু একটা ছন্দ আছে, সেই ছন্দগুলোও কিন্তু আমরা শুনতে পাই। হ্যাঁ, তো শোনার চেষ্টাও করি, শুনতেও পেয়ে যাই। তো সেই সব ছন্দগুলোকে উপভোগ করতে হয়। তো মোটর চাকাতেও একটা ছন্দ আছে এবং রেলগাড়িতেও একটা আলাদা ছন্দ আছে, সব ছন্দ কিন্তু এক নয়। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। জলের ছন্দে তাল মিলিয়ে, জলের যে একটা আওয়াজ, জলের যে একটা ছন্দ, হ্যাঁ, সেই ছন্দে কিন্তু তাল মিলিয়ে নৌকা জাহাজ এরা দূর দূরান্ত পাড়ি দেয়, সেই জলের একটা নির্দেশ অনুযায়ী তারা পাড়ি দেয়। তারপরে আছে ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন, ছন্দে চলে ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা যখন আমরা দেখবে, ঘড়ি আমাদের বাড়িতে তো সবার আছে, যখন আমরা রাত্রেবেলায় নিস্তব্ধতা থাকে, রাত্রে তো নিস্তব্ধতা, তো তখন দেখবে আমরা বেশ ভালো শুনতে পাই, একটা টিক টিক করে আওয়াজ কিন্তু খুব জোরে একটা হয়। নর্মাল যখন আমরা কোনো কাজ করি সেখানেই তার কাছাকাছি কিন্তু সেই শব্দটা কিন্তু সেভাবে আমরা শুনতে পাই না, যতটা ওই নিস্তব্ধ রাত্রেবেলায় আমরা শুনতে পাই। তো এই জন্য বলছে ঘড়ির কাঁটাতেও একটা ছন্দ আছে, ছন্দে বাঁধা রাত্রি দিন, রাত থেকে দিন পর্যন্ত সমস্ত কিছুই ছন্দে বাঁধা। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা জিনিস সবই কিন্তু ছন্দ হিসেবে চলে। ছন্দ মানে একটা আওয়াজ, যেরকম আমরা মানুষ, আমাদের মুখ থেকে যে একটা আওয়াজ বেরোচ্ছে সেটা সবাই শুনতে পায়, সেটা আমরা অজান্তে যাকেই বলি সে শুনতে পাবে। কিন্তু প্রকৃতির গাছপালা, বাড়ি ঘর সবের যে একটা ছন্দ আছে, সেই ছন্দ কিন্তু মন দিয়ে না শুনলে কখনো শোনা যায় না। এবার বলেছে কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। তোমরা কান পেতে যেটাই শুনতে পাবে, যা শব্দ, গাড়ি চলছে গাড়ির শব্দ, রেলগাড়ির শব্দ, ঘড়ির আওয়াজ, ঝিঝির শব্দ, নদীর কুলকুল শব্দ, হ্যাঁ, পাখির কিচিরমিচির, সমস্ত শব্দেই কিন্তু একটা নির্দিষ্ট ছন্দ কাজ করে। ছন্দ মানে একটা মিলিয়ে তাল মিলিয়ে সেই কাজটা হয়। যেরকম একটা ঘড়ির কাঁটা যখন টিকটিক করে আওয়াজটা করে, সেটা দেখবে একটা নির্দিষ্ট সময় পর্যবেক্ষণ করেই কিন্তু টাইমটা হয়। কখনো একটু বেশি দূরত্ব হলো, আবার কিছু কম হলো, মানে একবার খুব বেশিক্ষণ টাইম নিয়ে টিকটিকটা আওয়াজ হলো, আবার খুব কম দূরত্ব বা খুব কম সময়ে টিক হয়ে গেল, কিন্তু সেটা নয়। একটা নির্দিষ্ট সময়ে কিন্তু প্রত্যেকটা কাটার মাঝখানে, প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কিন্তু টিকটিক আওয়াজটা হয়। তো এইভাবেই কিন্তু একটা ছন্দ চারিদিকে কিন্তু কাজ করে। বলছে সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। তো বলছে সকল ছন্দ, যারা প্রত্যেকটা ছন্দ মানে যাদের মনে বিবাদ, এই ঝগড়া ঝাঁটি ঝামেলা করা, খারাপ কথা শোনা বা খারাপ কথা বলা, এইগুলো নেই, তারা কিন্তু প্রকৃত ছন্দগুলো শুনতে পাবে। আর যারা এই ছন্দগুলো কান পেতে শুনতে পাবে, তারাই কিন্তু ভুবনটাকে চিনতে পারবে, এই পৃথিবী, এই জগৎ, এই বিশ্ব, এটাকে চিনতে পারবে। চিনবে তার ছন্দ সুরের সংকেতে, সে একটা ছন্দের যে সুর, তার সংকেতে কিন্তু এই ভুবনটাকে চিনতে পারবে। হ্যাঁ, তো পৃথিবী যে নিজের চারিদিকে ঘুরছে, আবার সূর্যের চারিদিকেও পৃথিবী ঘুরছে, এই সব কিছু কিন্তু একটা ছন্দের মাফিকেই চলছে। তো এই জন্য প্রত্যেকটা জিনিসকে ছন্দ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আওয়াজেই কিন্তু ছন্দের প্রয়োজন। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। কে বলছে মনের মাঝে জমবে মজা। যখন আমরা এই সমস্ত জিনিসগুলো উপলব্ধি করতে পারবো, তখন মনে হবে যে এগুলোই সব থেকে শ্রেষ্ঠ। তখন এই মোবাইল, টিভি, কার্টুন এগুলো দেখার কোনো প্রয়োজন, তার থেকেও মনে হবে অনেক বেশি ভালো এই সমস্ত জিনিসের আওয়াজ, এই শব্দগুলো। তখন মনের মাঝে একটা মজা, একটা আনন্দ সৃষ্টি হবে, জীবন হবে পদ্যময়। আর জীবনটাকে মনে হবে যেন কবিতার ছন্দের মতো চলছে। কবিতাও যেরকম একটা ছন্দ লেখা থাকে, একটা ছন্দের, যেমন কবিরাও যেরকম ছন্দের মাফিকে লেখে, সেরকম আমাদের জীবনটাকেও মনে হবে ছন্দের সমানে চলছে। কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। যদি আমরা কান দিয়ে ছন্দগুলোকে না শুনি, কখনোই আমরা পদ্য লিখতে পারবো না, কখনোই আমরা কবিতা লিখতে বা বানাতে পারবো না। কবিরাও কিন্তু এইভাবেও খুব বড় বড় শ্রেষ্ঠ কবিরাও এই ছন্দ বুঝে কিন্তু কবিতা লেখেন। তাহলে আমরাও যদি
একটা কবিতা লিখতে যাই তাহলে আমাদের কি প্রয়োজন? ছন্দ প্রয়োজন। আর সেই ছন্দগুলো কিন্তু প্রকৃতি থেকেই নিতে হয়, সেই প্রকৃতি থেকেই উপভোগ করে সেই কবিতাটি লিখতে হয়। তাই জন্য বলছে, কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সম্ভব নয়। কান না দিলে কখনোই একটা কবিতা লেখা সহজ নয়। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এখানেই আজকের এই পড়াটুকু শেষ করছি। তোমরা বুঝতে পেরেছো কিনা এটাও আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।